আসসালামু আলাইকুম। শিল্পনগরী খুলনা থেকে সাথে আছি আমি রুমিজ বিল্লা। ঘূর্ণিঝড় রেমাল এর পুরো ভিডিওটা নেবার জন্য আমি একটু চেষ্টা করছিলাম এবং সফল তো হতে পারেইনি, তবুও যতটা সম্ভব আমি নিয়েছি, যেহেতু আমি একটি মেয়ে এবং আমার পক্ষে সম্পূর্ণ ভিডিওটা নেওয়া সম্ভব হয়নি। তো আমি ভিডিওটা শুরু করেছি ঘূর্ণিঝড় রেমাল শুরু হবার আগের দিনের সন্ধ্যা থেকে। এই যে আকাশের যে রঙটা দেখছেন, এই রঙটা কিন্তু গোধূলি রং না। যখনই আপনি দেখবেন আপনার চিরচেনা রং থেকে আকাশের রঙটা বদলে গেছে, তখনই ভাববেন যে দুর্যোগ আপনার নাকের ডগায় এবং সেই দুর্যোগের প্রস্তুতি তখন থেকেই শুরু করে দিতে হয়। তো ঘূর্ণিঝড় রেমাল আসবে গত 10 দিন ধরেই আলোচনা হচ্ছিল এবং সেভাবেই উপকূলবাসীদের প্রস্তুতি চলছিল। তো এখন মানুষ উপকূলবাসীরা হয়তো অনেকেই এই একাডেমিক শিক্ষায় শিক্ষিত না, কিন্তু তারা জীবন পথে চলতে চলতে এবং আঘাত সইতে সইতে তারা কিন্তু স্বশিক্ষায় শিক্ষিত। তারা জানে তাদেরকে কী করতে হবে, বিশেষ করে আকাশের রং দেখেই তারা বুঝে গেছে। এটা পরের দিন সকালবেলা ঘূর্ণিঝড়ের প্রস্তুতি চলছে। অনেক স্কুল, অফিস, আদালত উপকূলীয় অঞ্চলের বন্ধ করে দেওয়া হয়েছে। তো এই যে প্রমোত্তরীটা দেখছেন, তো এটা হচ্ছে রূপসা নদীর এর পাশে ছোট একটা ক্যানেল আছে যেটা ড্রেনের সাথে যুক্ত হয়েছে। তো সেই ক্যানেলটার মধ্যে এই প্রমোত্তরীটা বা জলযানটা দেখতে পেলাম আমি সকালবেলা এসে। তো এটা দেখে মনে হলো যে একটা প্রমোত্তরী বা জলযান ঘূর্ণিঝড় রেমালের প্রভাবে সে তার পথ হারিয়ে বা দিক হারিয়ে সে একটি লোকালয়ে অথবা জনপদে ঢুকে পড়েছে। জাহাজটা কিন্তু হাত বাড়ালেই ছোঁয়া যায় এবং আমি ছুঁয়েও দেখেছি। তো একটা জাহাজ বা লঞ্চ বলেন, ছোট নৌযানগুলো বলেন, এটা যখন আমরা নদীতে বা সমুদ্রে দেখি তখন কিন্তু মনে হয় যেন ছোট একটা জিনিস, কিন্তু এটা যখনই আমি এই ক্যানেলটার মধ্যে দেখলাম তখন দেখলাম যে এই জাহাজটাকেই কতটা ছোট ভেবেছিলাম, অথচ জাহাজটা এই প্রমোত্তরীটা, এটা জাহাজ না, এটা একটা প্রমোত্তরী যেটাতে করে বেড়াতে যাওয়া হয়, এটা রিজার্ভ করে। তো এটা কিন্তু আসলে অনেক বড়। তো অনেক ভালো লাগলো যে এরকম একটা সুন্দর প্রমোত্তরী বা জলযান এটা ক্যানেলের মধ্যে, এটা দেখে ভীষণ ভালো লাগলো। আর এদিক থেকে তো প্রস্তুতি চলছে, ঘূর্ণিঝড় রেমালের প্রস্তুতি চলছে। তো আমি একটু নদীর পাশে যে নদীর যে উত্তাল যে পানি, সেটার আমি একটু ভিডিও নিলাম। একটা মেয়ের পক্ষে সব কিছু করা সম্ভব হয় না। যেহেতু আমি একজন গৃহিণী, আমি কোনো জার্নালিস্ট নই যে আমার চারপাশে আরও 2-4 জন থাকবে। আমি একজন গৃহিণী, শখের বশে একটু ইউটিউবে কাজ করার চেষ্টা করি। তো আমি চেয়েছিলাম পুরো ঝড়টাকেই আমি আমার ক্যামেরায় ধারণ করতে, কিন্তু সেটা আসলে সম্ভব না। ঝড়টা শুরু হবে মূলত সন্ধ্যার পর থেকে, তখন কিন্তু নদীর পাড়ে এসে আমার পক্ষে কোনো ভিডিও ক্লিপ ধারণ করা সম্ভব না, কারণ আমি একটি মেয়ে, আমার নিজের একটা নিরাপত্তার ব্যাপার আছে। ঘূর্ণিঝড় রেমালটা মানে আমরা যখন আগে আইলা বা সিডর এই ধরনের যে মারাত্মক ঘূর্ণিঝড়গুলা দেখেছি, যে বাংলাদেশের যে কী পরিমাণ ক্ষয়ক্ষতির সম্মুখীন হয়েছে, যা হয়তো অনেকে এখনও কাটিয়ে উঠতে পারেনি, ঠিক তার থেকেও ভয়াবহ রূপ ধারণ করেছিল ঘূর্ণিঝড় রেমাল। কারণ আইলা বা সিডর এটা খুব অল্প সময়ের জন্য ছিল, আর ঘূর্ণিঝড় রেমালটা 40 ঘন্টা ব্যাপী এটা তাণ্ডব চালিয়েছে। তো এটা হচ্ছে রাতের দৃশ্য। আমি আমার বাড়ির ছাদে বসে যতটুকুন পেরেছি, আমি তখন প্রচুর বৃষ্টি হচ্ছিল এবং ঝড়টা আঘাত অলরেডি হেনেছে। এখন রাত 11টা বাজে, আমি রাত 11টার সময় ভিডিওটা নিয়েছি এবং ঝড়টা তার আঘাত হেনেছে রাত 8টা থেকে। তো আমি যতটুকুন পেরেছি আমি ছাদে বসেই একটু ঝড়টার তার বাতাসের গতি অনুভব করার চেষ্টা করেছি। যে শহুরে একটা বাড়ির ছাদে যতটুকুন বাতাস থাকে, যেটা আমি অনুভব করেছি, তো সেটা যখন উপকূলবাসীরা বা নদীর পাড়ে, সমুদ্র পাড়ের লোকেরা সেখানে যে বাতাসটা হয়েছে তার গতিটা কেমন ছিল, সেটা আসলে আমি অনুভব করতে পেরেছি। তো এই যে আমি রাতের কিছুটা ছিন নিলাম, আমি যেহেতু নদীর পাড়ে যে আমি আর কিছু নিতে পারিনি। তো এটা হচ্ছে সকালবেলার দৃশ্যটা, যে ঝড় এখনও চলছে, রাত 8টা থেকে শুরু হয়েছে এবং ঝড় এখনও চলছে এবং এই ঝড়টা কিন্তু স্থায়ী ছিল
একদম পরের দিন রাত 8টা পর্যন্ত, প্রায় রাত 8টা না সন্ধে পর্যন্ত, মানে 40 ঘন্টা ব্যাপী কিন্তু ঝড়টা এক নাগাড়ে চলেছে। সব কিছু পানিতে ডুবে গেছে। উপকূলীয় অঞ্চলে সেখানে 10 থেকে 12 ফিট পানি হয়েছে এবং আমাদের শহুরে এলাকাতেও আমাদের 2 থেকে 3 ফিট পানি কিন্তু আমরা পেয়েছি। ড্রেনগুলো সব ডুবে গেছে, অনেকের ঘরবাড়ি ডুবে গেছে, উঠানগুলো তো ডুবেই গেছে, আমাদেরও উঠানগুলি সব ডুবে গেছে। তো যাই হোক, এরকম দীর্ঘমেয়াদী ঝড় আমরা আগে কখনো দেখিনি। এটা 40 ঘন্টা ব্যাপী খুব ধীরে ধীরে এটা তার তাণ্ডবগুলো চালিয়েছে। তো আমাদের যতটুকু ক্ষয়ক্ষতি হয়েছে, এটা জামরুল গাছ, জামরুল গাছের সব থেকে যে বড় ডালটা, সেই ডালটা ভেঙে পড়েছে এবং এটা পথের উপরে আমাদের এখন আসা যাওয়ার পথটা বন্ধ হয়ে গেছে। এটা না সরানো পর্যন্ত এটা সমস্যা হয়ে যাবে। ফাঁকে আমি সকালে নাস্তাটাও ওদেরকে দিয়ে নিলাম। আর এটা হচ্ছে একটা হিমসাগর আম গাছ। হিমসাগর আম গাছটাও এটা ঝড়ে পুরো উল্টে গেছে। এই গাছটা আমরা আবার তুলে লাগাবার চেষ্টা করব, বাঁচবে কিনা জানি না, তবে আম গাছটা অনেক ভালো ছিল। তো লাগিয়ে দেখব, আল্লাহ যদি রহমত করে হয়তো বেঁচে যেতে পারে। তো এগুলো হচ্ছে আমাদের সামান্য ক্ষয়ক্ষতি, কিন্তু উপকূলবাসীদের যে ক্ষতি হয়েছে সেটা মোকাবেলা করা কতটা সঠিক পদ্ধতিতে আমরা করতে পারবো সেটা অবশ্য আমরা জানি না। তাদের কষ্ট কতটা দূর করতে পারবো, সরকার কতটা ব্যবস্থা নেবে এবং এনজিওগুলো কতটা ব্যবস্থা নেবে, সাধারণ পাবলিক কতটা ব্যবস্থা নেবে এটা জানি না। তবে আশা করব সবাই সাহায্যের জন্যে এগিয়ে আসবে। আজ তাহলে এ পর্যন্তই। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।